আজকের লেকচারে আমরা ইন্ট্রোডাকশন অফ লজিক গেটের ব্যাপারে কথা বলবো। অলরেডি কিন্তু আমাদের এই প্লেলিস্টে মোটামুটি বুলিয়ান লজিকের আইডিয়াস গুলো পুরো ক্লিয়ার হয়ে গেছে, যেখানে আমরা বুলিয়ান লস কমপ্লিট করে নিয়েছি, কে ম্যাপ কমপ্লিট করে নিয়েছি, কি করে মিনিমাইজ করতে হবে এই আইডিয়া গুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি। যারা এখনো এই কনসেপ্ট গুলোকে গ্রিপ আপ করোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি আইডিয়া গুলোকে ক্লিয়ার করতে পারো। তো চলে আসি, ইন্ট্রোডাকশন কি বলছে। একটা ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে লজিক গেটস জিনিসটা আমরা তো অবভিয়াসলি প্রত্যেকটি গেট আমরা সেপারেট লেকচারে পড়বো, বাট এইটার যে আবিষ্কার কেন দরকার ছিল, কি ব্যাপার, সেটার একটু ছবি আমি কথা বলবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ 1950 একটা ছবি আমি এখানে রেখেছি, যেখানে আমাদের কম্পিউটারটা এত বড়, মানে একটা ঘরের সাইজে কিন্তু একটা কম্পিউটার ছিল। তোমরা হাইলাইট করছি স্ক্রিনটাকে ইয়েলো কালারের, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, মানে একটা ঘরের সাইজে কিন্তু আমাদের কিন্তু একটা কম্পিউটারের সাইজ কিন্তু তোমরা বলতে পারো ছিল একটা সময়। 1950 সালের ছবি একটা দেখাচ্ছি। তারপর আমাদের বুলিয়ান যে অ্যালজেব্রা, যেটা আমাদের আবিষ্কার হলো, তারপর এই বুলিয়ান অ্যালজেব্রার থিওরেমস গুলো, তারপর বলবো না বুলিয়ান অ্যালজেব্রা তার কোনো রিসার্চে ছিল, তো সেই সূত্রে দাঁড়িয়ে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে আমরা কনসেপ্ট গুলো যা আগে দেখে এসছি, অর অ্যান্ড নট, যে বেসিক ট্রুথ টেবিলস গুলোর সাহায্যে আমাদের কিন্তু আইসি সার্কিট, যাকে বলা ইন্টিগ্রেটেড চিপ, আমাদের কিন্তু তৈরি হয়। দেখতে কিছুটা এরকম জিনিসে তোমরা দেখতে পারো। এই যে দেখতে পাচ্ছি, আমি হাইলাইট করছি, মার্কেটে যদি কিনতে যাও এগুলোকে পিন বলা হয়, যে পা গুলোকে পিন 1 2 3 4 লেখা রয়েছে, এগুলো পিনের নামে আমরা জানি। আর এগুলো কিন্তু এক একটা আইসি চিপ, মোটামুটি দোকানে গেলে তোমরা কিন্তু মোটামুটি পাবে এরকম, কারণ কি এগুলো দিয়ে আমাদের হার্ডওয়্যার প্র্যাকটিক্যালও আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর করতে হয় আমাদের এগুলো বসিয়ে। তো এই জিনিসগুলোর আবিষ্কার হলো, এখন অবভিয়াসলি আরো ডেভেলপড হয়ে গেছে, বাট তারপরের কথা বলছি যে এই জিনিসটা ছিল, তারপর এই জিনিস আবিষ্কার করাতে, তা আমরা বেসিকের কথা বলবো। এখন এইগুলো দিয়েও কম্বাইন করেও আমাদের আরো ভালো ভালো সার্কিটস বেরিয়ে গেছে, সেই সূত্রে এটা অনেকটাই ব্যাকডেটেড কথা বলবো। তো এইগুলোকেই কি বলা হয়, এগুলোকে আমাদের গেট বলা হয়। আর এইগুলো আসার পরেই কিন্তু আমাদের কম্পিউটার সাইজ কিন্তু অনেকটা ছোট হয়ে যায়। দেখতে পাবো 2024 সালের, অবভিয়াসলি এইগুলো এর ভেতরে নেই হয়তো, কিন্তু এর থেকে আরো অ্যাডভান্স কনসেপ্ট চলে এসছে। বাট আমাদের যে কম্পিউটার ছোট হলো, এই যে আমরা মোটামুটি ক্যাথোড রে সিআরটি মনিটরস দেখেছিলাম, তখনকার সময়কার যে সিপিইউস গুলো ছিল, যেগুলো ডুয়েল কোর পেন্টিয়ামে কাজ করতো, তখন যেখানে প্রসেসর লেভেল গল্প চলে আসলো। এই জিনিসগুলোর আবিষ্কার কি করে, যে প্রসেসরের আবিষ্কার কিন্তু এই চিপগুলোর সাহায্যে এগুলোকে কম্বাইন করে আরো অপটিমাইজ করে কিন্তু এই জায়গায় চলে আসলো। তো আমরা মেনলি এই চিপগুলোর ব্যাপারে কথা বলবো। এগুলোকে বলা হয় আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট বলা হয়। এর মধ্যে কিন্তু আমাদের বেসিক আইডিয়াস গুলো, যে আমরা বুলিয়ান ফাংশন অপটিমাইজেশন গুলো সবই কিন্তু এর মধ্যে করে দেওয়া রয়েছে। এই যে কথাগুলো বলছি, এটা কিন্তু আমাদের থার্ড জেনারেশনের কথা। থার্ড মানে আমাদের কম্পিউটার টোটাল 5টা জেনারেশন বেরিয়েছিল। প্রথম জেনারেশনে আমাদের ভ্যাকিউম টিউব ছিল, সেকেন্ড জেনারেশনে ট্রানজিস্টার ছিল, আর থার্ড জেনারেশনে কিন্তু আইসি চিপ আসলো। এই চিপটা একটা বড় রেভলিউশন নিয়ে আসলো, কারণ কি এর পরের জেনারেশন, যে ফোর্থ জেনারেশনটা আসলো, সেখানে কিন্তু মাইক্রো প্রসেসর চলে আসলো, যেটা স্টেবল প্রসেসর আমরা 8085, যেটা আমাদের হয়তো ইঞ্জিনিয়ারিং কারিকুলাম বা আমাদের অনার্স ডিগ্রি কারিকুলামে আমরা পড়াশোনা করি। তো এই যে চিপগুলো, এই যে ইন্টিগ্রেটেড সার্কিট যদি আবিষ্কার করা না হতো, তাহলে কিন্তু এই জায়গা অবধি আসতো না। এটাই হচ্ছে মেন কথা। তো এই যে সার্কিটগুলোর আরেকটা নাম আমরা গেট বলে চিনি। তো আমাদের টোটাল কতগুলো গেট আছে সেগুলো মোটামুটি একটা আইডিয়া দেখি। একটাকে বলা হয় বেসিক গেটের মধ্যে 3টে ক্যাটাগরি হয়, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। আর তারপরে চলে আসলো আমাদের ইউনিভার্সাল গেট হয়, অ্যান্ড গেট আর অর গেট। এই বেসিক গেট দিয়ে ডিরাইভ করেই কিন্তু আমাদের ইউনিভার্সাল গেট তৈরি হয়। এছাড়া আরো দুটো গেট হয়, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে আমাদের এক্স নর গেট। এটা অর গেট বলবো না, জর গেট বলবে। এক্স ও আর কে জর, এক্সক্লুসিভ অর গেট, আর এটাকে বলে এক্সক্লুসিভ নর গেট। তো আমরা এগুলো এক একটা লেকচারে এর প্রত্যেকটা যে গেট, এই যে এগুলো আলটিমেটলি কি, মার্কেটে গেলে তুমি যদি বলো অ্যান্ড গেট, এর একটা আইসি নাম্বার আছে 7432, এরকম আইসি নাম্বার থাকে। তোমরা দোকানে গিয়ে বললে এই আইসি নাম্বারে চিপ দিলে তোমাকে এরকম একটা দেখতে একটা চিপ তোমাদের দিয়ে দেবে। তো এই যে গল্পটা, এই চিপের মধ্যে কি আছে, এই পড়াশোনাগুলোই কিন্তু আমরা পরের লেকচার এক একটা গেট ধরে ধরে পড়বো। গল্পটা কি, কি ব্যাপার, কি বৃত্তান্ত, মোটামুটি একটা আইডিয়া তোমাদের কারিকুলামে যেসব পরীক্ষা ইউনিভার্সিটি যে এক্সামিনেশন হয়, তার জন্য তোমাদের কিন্তু প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে, যদি ভিডিওগুলো তোমরা আসে আগামীকালে যে ভিডিওগুলো আসবে সেগুলো যদি দেখো, সেগুলো তোমাদের আইডিয়া পুরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো এটাই ছিল বলতে পারো বেসিক ইন্ট্রোডাকশন অফ গেট। কেন গেটের জন্মগ্রহণ হলো, কি দরকার ছিল, কেন এটাকে অপটিমাইজ করলাম, কি দিয়ে করলাম, এর পুরো আইডিয়াস গুলো কিন্তু এখানে কথা বললাম। আশা করি কনসেপ্টটা খুব তোমরা এখান থেকে ভালো করে বুঝতে পেরেছো।